শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো মেক মানি অনলাইনে রিলেটেড চ্যানেল সমেত চাকমা বাংলা ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি নতুন টিপস শিখব। তা হচ্ছে আমরা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিভাবে আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমরা জানি। তো আজকে আমরা কেটো ডায়েটের প্রোডাক্ট একটি প্রমোশন করে দেখব। তো এই যে আমরা সব সময় কিন্তু খেয়াল করব যেগুলো হচ্ছে কেটো ডায়েট রিলেটেড, এই যে যেগুলো রিভিউ বেশি, যেমন এটা দেখেন এই প্রোডাক্টে কিন্তু 20,000 রিভিউ, 20,000 সেল হয়েছে। তো এই প্রোডাক্টটি নিয়ে আমরা একটা পিডিএফ তৈরি করব। তো সেই পিডিএফটি আমরা মার্কেটিং করব, দেখি এটা আমাদের রয়েছে কিনা, অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে কিনা। এটা আমাদের জয়েন্ট প্রাইস, এটা আমাদের অ্যাভেলেবেল নেই। তো অ্যাভেলেবেল না থাকলে আমরা কি করব, আরও ক্লিক করব কেটো ডায়েট। দেখি আমরা এমন কতগুলো প্রোডাক্ট মার্কেটিং করব যেগুলো হচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। তো দেখেন এই প্রোডাক্টটি ইন স্টক, এটা কিন্তু স্টকে রয়েছে। তো আমরা কি করব, আমরা যাব চ্যাট জিপিটিতে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট তৈরি করা। এরপরে আমাদের দরকার হচ্ছে আমাজন অ্যাফিলিয়েট করার জন্য প্রোডাক্ট বাছাই করা। আমরা কিন্তু প্রোডাক্ট বাছাই করেছি, তা হচ্ছে কেটো ডায়েট। তো আমরা লিখেছি এখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছি হোয়াট ইজ কেটো ডায়েট রিভিউ, রাইট এ কেটো ডায়েট রিভিউ ইন ডিটেইলস। তো তারা ডিটেইলসে কিন্তু কেটো ডায়েট সম্পর্কে এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে। ওকে, তো তারা লিখে দিয়েছে। এখন আমরা এখান থেকে এটা কপি করে নেব। তো আমরা কিন্তু এটা গুগল যে শীট রয়েছে, ডক ফাইল রয়েছে, গুগল ডক ফাইলে আমরা এটা পেস্ট করে দেব। ওকে, তো আমরা কি করব, ওখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কিন্তু ডাইরেক্ট পিডিএফটা তৈরি করাও দেখাচ্ছি বন্ধুরা। এখান থেকে আমরা কি করব, পেস্ট, আমরা এখান থেকে কপি করব। কপি করে তারপর আমরা ডক ফাইলে এসে এখান থেকে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল এফ। ওকে, এই যে কন্ট্রোল এফ আমরা পেস্ট করে দিলাম। তো দেখি আমাদের লেখাগুলো সুন্দরভাবে এখানে এসে গেছে কিনা। আশা করি সুন্দরভাবে এখানে এসে গেছে। দেখি বন্ধুরা, আচ্ছা কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি মানে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা এখনো পর্যন্ত এখানে কোনো প্রকার আসে নাই। তো আমরা এখানে যাব আরো, এখান থেকে এখানে কপি করব। কপি করে তারপর আমরা এখানে আসব, কন্ট্রোল বি ক্লিক করব, কন্ট্রোল বি। ওকে, এই যে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কিটো ডায়েট রিলেটেড একটা এই রিভিউ পিডিএফ ফাইল আমরা তৈরি করতেছি। ওকে, তো আমরা এটাকে কপি করে নেব, এই যে ডকুমেন্টটা এখানে দিয়ে দিব ফার্স্ট। তো আমরা কি করব, এর ফাঁকে ফাঁকে এই সমস্ত ইয়েগুলোতে আমরা কি করব, এই লিংক তৈরি করে দেব। অর্থাৎ প্রোডাক্টের আমরা কিন্তু কেটো ডায়েট রিলেটেড 4-5টা প্রোডাক্টের আমরা কি করব, লিংক দিয়ে দিব। তো আমরা কি করব, প্রথমে এই যে এখান থেকে এই প্রোডাক্টের টাইটেলটা নিব। টাইটেলটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল বি। ওকে, আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি, এই যে পেস্ট করে দিলাম। এখন আমরা কি করব, এটা যেহেতু বেশি এতে হেডিং এ আছে, তো আমরা হেডিং এ রাখবো না। এটা হচ্ছে হেডিং 3, এখানে রাখবো। তারপর আমরা এখানে আমাদের যে প্রোডাক্টটির একটা অ্যাফিলিয়েট যে লিংক, এই লিংকটি অর্থাৎ অ্যামাজন অ্যাসোসিয়েটের যে লিংকটা রয়েছে, এই লিংকটা আমরা এখান থেকে কপি করে এখানে আমরা কি করে দেবো, পেস্ট করে দেবো। যেমন দেখেন বন্ধুরা, এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রয়োজনে বোল্ড করে দিতে পারবেন। তারপর এখান থেকে ইনসার্ট লিংক, তারপর এখান থেকে কি করবেন, লিংকটা ইনসার্ট করে দিবেন, অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, এই যে আমরা একটা প্রোডাক্টের লিংক সেট করলাম, এতে গেল। এরপরে আমরা আরেকটি প্রোডাক্টের লিংক সেট করব।
এখানে আমরা এই জায়গায় একটি প্রোডাক্টের লিঙ্ক সেট করব। আরও দেখি বন্ধুরা, আমরা এই প্রোডাক্টটি নিয়ে সার্চ করলাম। আমরা আবার কেটো ডায়েট এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখি, আমরা কিন্তু র্যান্ডমলি 4-5টি প্রোডাক্টের কেটো ডায়েট প্রোডাক্টের নিব, লিঙ্ক নিব। ওকে, তো আমরা ওপেন করতেছি। যেটা বলছিলাম, আমরা প্রথমে এই একটা লিঙ্ক দিয়েছি, এরপরে আরেকটা প্রোডাক্টের আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক দেব। তো আমরা কিন্তু প্রথমে পিডিএফটি সাজাবো ভালোভাবে, তারপর আমরা একটা মার্কেটিং সাইডে মার্কেটিং করব। ওকে, তাহলে আমরা এখান থেকে কী করব, প্রথমে আমরা একটা টাইটেল নিব এখান থেকে। এই যে এভাবে টাইটেল একটা নিব এভাবে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে একটি আপনি পিডিএফ তৈরি করবেন, এবং সেই পিডিএফটি আমরা একটা ভালো ট্রাফিক সোর্স সাইডে আমরা আপলোড করে এটা মার্কেটিং করব বন্ধুরা। ওকে, তো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এই আমাদের যেখানে আমরা ডক ফাইলে পিডিএফটা তৈরি করতেছি সেখানে যাব। তো আমরা এখান থেকে দেখেন, আমরা এখান থেকে এই যে এখানে আমরা ফেস্ট করে দিব, এরকম করে ফেস্ট করে দিয়ে দিচ্ছি। ফেস্ট করতে আমাদের কন্ট্রোল বি দিতে হবে, যে কন্ট্রোল বি ফেস্ট দিয়ে দিলাম। তো এখন আমরা কন্ট্রোল বি ফেস্ট দিয়ে আমরা এখন এইটার অ্যাফিলিয়েট লিঙ্কটা এখান থেকে আনবো। এই যে এখান থেকে আমাজন অ্যাসোসিয়েট সাইট স্ক্রিপ্ট এখানে এসে আমরা এখান থেকে টেক্সটটা কপি করব। এই যে এখান থেকে এভাবে কপি করব, এভাবে কপি করব। এই যে এটা আমরা কপি করব এরকম করে, কপি লিঙ্ক। তারপর আমরা কি করব, এই এখানে যাব, তারপর আমরা কি করব, এখান থেকে মোর ইনফো ক্লিক হেয়ার, মোর ইনফো ক্লিক হেয়ার এরকম করে ক্লিক করে তার এখান থেকে আমরা কি করব, এখানে ব্যাক লিঙ্ক করে দেবো, অর্থাৎ লিঙ্ক আপ করে দেবো এটা। ওকে, তো আমরা দেখেন এখান থেকে গিয়ে আমরা ওপেন করে এরকম করে আমরা ফেস্ট করে দিয়ে দিব, অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমাদের এটা লিঙ্কেবল হয়ে গেল। ওকে, তো এভাবে আমরা আরও এখানেও আমরা লিঙ্কাস করে দিতে পারি। যেমন দেখেন, আমরা প্রত্যেকটি ইয়েতে আমরা লিঙ্ক করে দেব। তারপর আমরা আরও কয়েকটি প্রোডাক্ট আমরা নিই। দেখেন বন্ধুরা, আমরা কেটো ডায়েটের যে প্রোডাক্টগুলো নিচ্ছিলাম, আমরা এই প্রোডাক্টটিও নিতে পারি, কারণ এটা হচ্ছে 25,000 রিভিউ। ওকে, তো আমাদের সবচেয়ে চিন্তা করতে হবে যে প্রোডাক্টগুলো রিভিউ বেশি, সেই সমস্ত প্রোডাক্টগুলো আমাদেরকে মার্কেটিংয়ের জন্য, অর্থাৎ এই সেল করার জন্য আমাদের জন্য সবচেয়ে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে সবসময় যেগুলো সেল বেশি এবং 5 স্টার রিভিউ, সেই সমস্ত প্রোডাক্টগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন এখানে কপি করে আমরা কি করব, তারপর এখান থেকে যাব, এই যে এখান থেকে আমরা এখানে কি করব, ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করে এখানে ফেস্ট করে দেব, ফেস্ট করে দিলাম। দেখেন কন্ট্রোল বি দিলে ফেস্ট হয়ে যায়। ওকে বন্ধুরা, এই যে দেখেন কন্ট্রোল বি ফেস্ট হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমাদের যেই প্রোডাক্টটি আমরা কি করব, যেই প্রোডাক্টটি আমরা নিয়েছি এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা এখন আমরা এখান থেকে ক্লিক করব। এই যে এখানে টেক্সট গেট লিঙ্ক লেখা রয়েছে। ওকে, তো গেট লিঙ্কটিকে আমরা এখান থেকে কপি করে এরকম করে কপি করব। এই যে কপি লিঙ্ক, তারপর এখান থেকে কেটো ডায়েট এখান থেকে এরকম করে দিয়ে আমরা কি করব, এটা একটু মানে ফন্ট সাইজটা আমরা কমিয়ে দেব, ফন্ট সাইজটা 17 রাখি। তারপর এখান থেকে লিঙ্ক দিয়ে লিঙ্কেবল ক্লিক করে এভাবে ক্লিক করে এই যে ইনসার্ট লিঙ্ক ক্লিক করে আমরা কি করব, এখানে লিঙ্কেবল করে দেব। তো আমরা মোটামুটি তিনটা প্রোডাক্টের কি করলাম। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে টেক্সটটা নিলাম, তারপর আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে
তারপর আমরা কি করব, এই যে কেটো ডায়েট যে আমরা পিডিএফ একটা তৈরি করতেছি, এই পিডিএফে এসে আমরা কন্ট্রোল অল ক্লিক করে আমরা এখানে কি করব, পেস্ট করে দেব, পেস্ট করে আমরা অ্যাপ্লাই করে দেব। ওকে, এই যে পেস্ট করে দিলাম। তো আমাদের এইভাবে একটু সময় নেবে, তো তারপরে আমাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করে দেখতে হবে, অর্থাৎ কাজটা খুব ধৈর্য ধারণ করে আমাদেরকে কাজটা শিখতে হবে। ওকে, তো আমরা পিডিএফ ফাইলটি তৈরি করার জন্য আমরা প্রথমে ডকুমেন্টটা এভাবে ডক ফাইলে এই চ্যাটজিপিটি থেকে একটা আর্টিকেল লিখে আমরা এখানে দেব। তারপর প্রোডাক্টগুলোর লিঙ্কগুলো, টাইটেল সহ আমরা এখানে দিয়ে দিব, প্রত্যেকটি সেট করে দেব। এখন আমরা এইটাকে ফাইল থেকে যাব কোথায়, আমরা ডাউনলোড করব, কিসে ডাউনলোড করব, পিডিএফে। ওকে, তো আমরা পিডিএফে ডাউনলোড করতেছি। এই যে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেল, পিডিএফ ডাউনলোড, এই যে এইটাই হচ্ছে আমাদের পিডিএফটি। তো যারা কিটো ডায়েট সম্পর্কে পড়তে ইচ্ছুক তারা আমাদের এই পিডিএফ ফাইলটি পড়বে। ওকে, তো এখন আমাদের এই পিডিএফ ফাইলটি কি করতে হবে, সেভ করতে হবে। ওকে, তো আমরা কি করব, এখান থেকে সেভ করে দিব। আমরা সেভ করতেছি আমাদের পিডিএফ ফাইলটি। ওকে, তো এখন আমাদেরকে যেতে হবে কোথায়, ট্রাফিক সোর্সে। ওকে, তো আমরা ট্রাফিক সোর্সে যাব, আমরা পিডিএফ ফাইলটি নামাই ফেলি। আমরা পিডিএফ ফাইল তৈরি করলাম, এখন আমরা ট্রাফিক সোর্সে যাব। তো ট্রাফিক সোর্স হচ্ছে আমাদের যাব কোথায়, issuu.com, ISSU issuu.com, এখানে আসবো। এখানে আপনারা আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে একটা দিয়ে প্রথমে আপনি একটা ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট একটা তৈরি করবেন। ওকে, তো এই যে issuu.com, এখানে এসে তারপর আপনি কি করবেন, আপলোড এ ফাইল, এখানে আসবেন। আপলোড এ ফাইলে এসে আপনি যেই পিডিএফটা তৈরি করেছেন সেই পিডিএফটি, এই যে এইটা আমরা এখন এখানে আপলোড দিব, ডাউনলোড করে দিব। এই যে পিডিএফ ফাইলটি আমাদের আপলোড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা দৈনিক কমপক্ষে 5টি, সর্বনিম্ন 5টি, সর্বোচ্চ 8টি 10টি যদি এভাবে পিডিএফ ফাইল আপলোড দিতে পারেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন। ওকে, তবে বন্ধুরা, এটাই মনে করার কোনো কারণ নেই যে অর্থাৎ শুধুমাত্র একটি পিডিএফ ফাইল দিলে আনলিমিটেড ডাউনলোড হবে, ইনকাম হবে, এই ধরনের চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, তো আমরা এখানে প্রথমে এটা লিখে তারপর আমরা লিখে দিব কি, এখানে একটা লিখে দিব বেস্ট ওপিনিয়ন, লিখে দিব BEST, বেস্ট ওপিনিয়ন, OPINION, বেস্ট ওপিনিয়ন, কেটো ডায়েট রিভিউ বেস্ট ওপিনিয়ন, এইভাবে লিখে তারপর আমরা দিয়ে দিলাম। এই যে আমরা যদি এখন যদি ফেসগুলা 4টা ফেস হয়ে গেছে, আমরা যদি এখন এরকম করে উল্টাই, এই যে আমরা কিন্তু ফেসগুলা উল্টাইতে পারি। ওকে, তো সহজভাবে আমরা 4টা ফেস এখান থেকে, তো যারা এখানে পড়তে ইচ্ছুক, পড়তে আসবে, তারা এখান থেকে পড়তে পারবে। ওকে, এই যে এভাবে কিন্তু তারা দেখতে পারবে। তো এখানে আমাদের লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু এখানে সম্পূর্ণভাবে আপলোড করে দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, তো এখানে কিন্তু অ্যাড লিঙ্ক, এখানে কোনো লিঙ্ক অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমরা মোট 5টি আপলোড দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, তো এখন আমাদেরকে কি করতে হবে, তো বন্ধুরা আমরা এভাবেই কিন্তু আমরা দৈনিক সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি আমরা এভাবে এই issuu.com এই সাইটে এসে আমরা পিডিএফগুলো আপলোড করব। তো এভাবে যদি আপলোড করি আমরা গুগলে একটা র্যাঙ্ক পাবো, issuu.com-এ আমাদের একটা স্টোর তৈরি হবে এবং এখানে দিনকে দিন ট্রাফিক বাড়বে। যদি ট্রাফিক বাড়ে তারা আমাদের এই যে দেখেন একটা পিডিএফ বইয়ের ভিতর আমরা 5টি 6টি যে আমরা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কগুলো দেখে তারা যদি ক্লিক করে, যদি পরে ভালো লাগে, উপকার আছে, হেল্পফুল মনে হয়, তারা যদি ক্লিক করে তাহলে আমরা একটা, যদি সেল হয় তাহলে আমরা একটা কি করতে, আমরা কমিশন একটা পাবো। ওকে বন্ধুরা, আশা করি ভিডিওর টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো আমরা অবশ্যই বিশ্বাস করি গুগলে কিন্তু র্যাঙ্ক হয় issuu.com-এর এই আর্টিকেলগুলো গুগলে র্যাঙ্ক হয়।